Hello everyone, আমি ঋতু from Siliguri and welcome to my channel ঋতু রং। আজ রবিবার আর আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আমাদের বেরোনোগুলো একদম হুট করেই হয়। আজ যাচ্ছি অচেনা এক কার্শিয়াংয়ে। অচেনা কেন বললাম সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। পাহাড়ে এলেই রিকো ওয়েট করে কখন ঠান্ডা হাওয়াটা আসবে, আর ও এভাবে উঠে দাঁড়িয়ে সব দেখতে দেখতে যাবে। এখন বর্ষাকাল হওয়ায় কাছে দূরে যেদিকেই তাকাই সেদিকেই ওয়াটারফল, প্রচুর ওয়াটারফল দেখলাম আমরা। আমরা যাচ্ছি রংটং এর রাস্তা হয়ে। এরপর মহানদী থেকে একটা রাইট টার্ন নিতে হবে। এই রাস্তায় গাড়িও খুব কম, টুরিস্ট তো একদমই নেই, আর এদিকের ভিউটাও অসম্ভব সুন্দর। আজ আমরা এসেছি মেফেয়ার জাংপানাতে। Butterfly. That's a butterfly. ঢোকার শুরুতেই এখানে একটা মন্দির ছিল। রিকোর কথায় ওই গেটটা ছিল সিক্রেট ডোর। সত্যিই এটা একটা সিক্রেট ডোর, যেটা ওপেন হতেই আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম। এটা ছিল রাজা জাং বাহাদুর রায়ের টি এস্টেট। একটা পাহাড়ের চূড়া, তার চারিপাশে চা বাগান। সত্যি এই বিলাসিতা রাজাদেরই মানায়। চারিদিকটা ছিল শান্ত, নিরিবিলি, জনকোলাহল মুক্ত। ছিল শুধু এক ভেসে আসা অচেনা আওয়াজ। মনোমুগ্ধকর সুন্দর পরিবেশের পাশাপাশি এখানে আমরা পেয়েছি ওয়ার্কিং স্টাফ, ম্যানেজার, শেফ, সকলের আন্তরিকতা, যেটা সত্যিই সব জায়গায় গেলে কিন্তু পাওয়া যায় না। চারিদিকটা ঘুরে দেখতে দেখতে অনেকটাই সময় পার হয়ে গেছিল, আর আমার বাচ্চারা ওর পাপার সাথে কোন দিকে যে গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না। এই যে অবশেষে রিকোর দেখা পেয়েছি। ও আমাকে ছুটে ছুটে বলতে এসেছে ও একটা আমাকে সারপ্রাইজ দেবে। এরই মাঝে চোখে এলো সুইমিং পুলটা। কি সুন্দর দেখুন, একদম মাউন্টেন ভিউ। এই যে এটা ছিল রিকোর সারপ্রাইজ। ওরা নিজেদের পছন্দ মতো খেলার জায়গা পেয়ে গেছে। আর ছোটটাকে দেখুন, ওর থেকে ওর লাঠি এত বড়, ও সেটা নিয়ে সেই থেকে কেরামতি করে যাচ্ছে। এবার আপনাদের দেখায় ওদের লাইব্রেরিটা, যেখান থেকে চোখ সরানোই যায় না। চারিদিকে প্রচুর অ্যান্টিক জিনিসে ভর্তি, আর রয়েছে বিশাল বড় বড় দুটো বইয়ের আলমারি। এই দেখুন, মাঝে আবার একটা ফায়ার প্লেসও আছে। এখানে আপনাদের দেখাই বাক্সের ইভলিউশন। এটা ছিল টিনের, এটা ছিল
কাঠের তৈরি বাক্স, আর একটা ছিল লেদারের তৈরি বাক্স। এই ভদ্রলোক ছিলেন এখানকার সিকিউরিটির হেড। উনি আমাদের এখানকার ইতিহাস শোনাচ্ছিলেন। এই সমস্ত চেয়ার, সোফা এগুলো ছিল একদম পুরানো আমলের। তখনকার নেপালের রাজা ছিলেন জাং বাহাদুর রায়। এটা ওনারই টি এস্টেট ছিল। এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। গ্লাসটা হাতে নিয়ে আমি চলে আসি লনের দিকটায়। এখানে কত পাখি ঘুরে বেড়াচ্ছে, চড়ুই পাখি, আর কিচিরমিচির শব্দে চারিদিকটা যেন ভরে আছে। এবার এলাম পুলের সাইডটাতে। দেখুন কি দারুণ লাগছে। এই পুলে নাকি আবার ওয়ার্ম ওয়াটার দেওয়া আছে, মানে আপনি গরম জলে গা ভিজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন। রিকো এখানে শুয়ে শুয়ে আরাম করছে, আর ছোটটা যে কোথায় আছে আমি জানি না। ও হোটেল স্টাফদের সাথে সমানে খেলে যাচ্ছে, ওর কোনো ব্যাপারই না। লাঞ্চে আমরা নিয়েছিলাম একটু স্যুপ, একটু চিকেন পপকর্ন, বাচ্চাদের জন্য ছিল রুটি আর চিকেন ভর্তা। আর আমরা নিয়েছিলাম নুডলস আর চিলি চিকেন। এই যে রিকো এখন ওড়ার চেষ্টা করছে। বাইরে অনেক চড়ুই পাখি দেখে এসেছে, ওদের মতো ও উড়বে। এই খাবো দেখ, তুই 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 খাওয়া দাওয়া শেষ করে আমরা এলাম আবার সেই লাইব্রেরি রুমে। এখানে অনেক রকমের ইনডোর গেমস ছিল। কি বানাচ্ছে? বানাও বানাও, এটা অ্যান্টি মনোপলি। ডোন্ট টাচ, ও পেয়ে গেছে ওর জিনিস। এই মানি তো I'm rich. এইখান থেকে ভিউটা দেখুন একবার, কি দারুণ লাগছে পাহাড়গুলো, আর দূরে নদীটাও কি সুন্দর দেখা যাচ্ছে। পড়ন্ত বিকেলে আমরা বাড়ি ফেরার চেষ্টা করেও পারছিলাম না। এদিকে বাচ্চাগুলো খেলায় ব্যস্ত, আর আমরাও রিসর্টের স্টাফদের সাথে গল্পে মেতে যাই। এখানে দুটো পাহাড়ের মধ্যে একটা রোপ লাগানো আছে, যেটা দিয়ে চা পাতা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনা হয়। রোহান একদম জুতো টুতো খুলে নেমে গেছে, ওর ফুটবল খেলা আর শেষ হচ্ছে না। রোহানের সাথে যিনি ফুটবল খেলছেন উনি হলেন এখানকার শেফ। ভারী ভালো মানুষ। ওনার সুবাদেই একটা 5 স্টার রেস্তোরাঁর কিচেন ঠিক কিরকম হয় এই প্রথম সেটা আমরা দেখলাম। আসলে আমরা তো এখানে আসি একটা ভালো সময় কাটানোর জন্য, আবার ফিরে যায় যে যার বাড়ি। আর ওনারা কর্মসূত্রে নিজের আপনজনদের ছেড়ে কত দূর দূর থেকে এসে মাসের পর মাস কাটান। তাই হয়তো সবার সাথে মিশে যান নিজেদের কষ্টগুলো ভুলে থাকার জন্য। রোহানটা গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে। আমাদের মতো যারা নতুন নতুন জায়গা ঘুরতে ভালোবাসেন, এরকম একটা দিন এখানে কাটিয়ে যেতে পারেন। তবে ড্রাইভার ভালো হওয়া চাই। ঠিক দুটো টার্ন আছে যেগুলো খুবই ন্যারো। আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।